হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। সব সময়ের মতো বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটা আপনারা যে কোনো ফর্ম স্ক্যান করার পরে আপনারা ফটোশপে কীভাবে এটার লেখাটা রিমুভ করবেন, আজকে এই ভিডিওতে আমি দেখাবো। শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়া মাত্রই আপনি সবার আগে পেয়ে যান। তাই বন্ধুরা, দেখতে পাচ্ছেন ডিসপ্লে, এটা একটা জন্ম নিবন্ধন। এই জন্ম নিবন্ধনটা কিন্তু বন্ধুরা একটা ফর্মের ভিতরে লেখা কলমে। এই কলমের লেখাটা কিভাবে আপনারা রিমুভ করবেন, এটা আজকে আমি ভিডিওতে দেখাবো। তাই সর্বপ্রথমে আমি যে কাজটা করবো বন্ধুরা, এখানে পুরোটাই কলমের লেখা, কিছুটা কম্পিউটার লেখা। তাই আমি সর্বপ্রথমে কলমের লেখাটা রিমুভ করব। রিমুভ করতে আমি উপর থেকে শুরু করলাম। উপরে এখানে দেওয়া আছে বন্ধুরা 005। এটা রিমুভ করতে হলে আমাদের এই টুল বক্স থেকে এই টুলসটা সিলেক্ট করব। সিলেক্ট করার বন্ধুরা এখানে যে সাদা অংশটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এখানে আছে ফেদার আমরা যাই থাকে কোনো এখানে ফেদার দেব 3 দেওয়ার পর আমরা এখানে ওকে দেব। ওকে দেওয়ার পর কিবোর্ড থেকে Ctrl+C Ctrl+B দেওয়ার পরে বন্ধুরা আমরা এই টুলসটা সিলেক্ট করে নেব। টুল বক্স থেকে সিলেক্ট করার পর এখানে টিক চিহ্নটা দিয়ে দেব। দেওয়ার পরে এটা টেনে এটার লেখার উপর আনবো। আনার পরে এটাকে আমরা ফ্রেম পরিমাণ এটাকে আমরা ছোট করে নেব। ছোট করার পরে আমরা কিবোর্ড থেকে এন্টার দেব। এন্টার দেওয়ার পরে কিবোর্ড থেকে শিপ আর ওয়াল্টার চেপে ধরে আপনারা এটাকে টেনে, মাউস ধরে টেনে এটার লেখার উপরে আনে ছেড়ে দেবেন। দেখতে পাচ্ছেন এটা ফর্মটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তারপর এখানে যে সমস্যাটা, এই যে এখানে ডেট, তারিখের ঘরটাও আমরা সেম এইটাকে টেনে এই লেখার উপরে আমরা ছেড়ে দেব। তারপর এখানে ছেড়ে দেব, গেল উপর অংশের কাজ শেষ। তারপর আসলো বন্ধুরা এই যে 70 সংখ্যা ডিজিটাল সংখ্যা ফর্মের, এটাকে আমরা এখন যে কাজটা করব, এখান থেকে আমরা একটা কপি করব। টুল বক্স থেকে এই টুলসটা সিলেক্ট করব। সিলেক্ট করবো এখানে কিছু সাদা অংশটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে বন্ধুরা মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করবেন আর ফেদার দেবেন 3, তারপর ওকে দেবেন। কিবোর্ড থেকে Ctrl+C আর Ctrl+B চাপ দিবেন। চাপ দেওয়ার পরে বন্ধুরা কিবোর্ড থেকে B চেপে এটাকে আপনারা এই টুলসটা চেপে এটা সিলেক্ট করে নেবেন। তারপর এটা টেনে কিবোর্ড থেকে শিফট আর ওয়াল্টার চেপে এটারে আপনারা সাইজ করে ঘরের ভিতরে আপনারা বসিয়ে নেবেন। এবার শিফট ধরে টেনে লেখাটা পুরো ফর্মটা আপনারা ডেকে দেবেন। দেওয়ার পর বন্ধুরা আপনি যে কাজটা করবেন, কিবোর্ড থেকে এন্টার দিয়ে দেবেন। এন্টার দেওয়ার পর বন্ধুরা এখন যে কাজটা করতে হবে, এটাকে আপনারা কিবোর্ড থেকে শিপ আর ওয়াল্টার চেপে মাউস ধরে এটার লেখাটার উপরে এনে আপনারা এভাবে ছেড়ে দিবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ঘরটা কিন্তু অলরেডি ব্লাঙ্ক হইতেছে। আর বন্ধুরা আমার চ্যানেলটি নতুন, এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। এখানে যে সমস্যাটা বন্ধুরা, এই লাস্টের যে সংখ্যাটা, এটা কিন্তু বাড়া পাশে, এটা আমরা যেভাবে রিমুভ করব, এটা রিমুভ করতে এটা টেনে এনে এটাকে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে মাউস দিয়ে এটাকে আমরা ছোট করে নেব। ছোট করে নিলাম। যাতে এটা বোঝা না যায়। তারপর এখানে যে কাজটা করবেন বন্ধুরা, এই যে উপরে যে বর্ডারের ভালো অংশটু, এখান থেকে আমরা এই টুলস থেকে টুলসটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ভালো অংশটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর কিবোর্ড থেকে Ctrl+C Ctrl+B দেওয়ার পরে এই টুলসটা আমরা সিলেক্ট করার পরে এটাকে সেমভাবে আমরা টেনে নিচে নামিয়ে দেবো। দেখা যায় বন্ধুটা ফর্মের কাজ শেষ 70 সংখ্যার। তারপর এখন আছে উপরে ডেটটা আমরা এখানে আবার সেম একটা সাদা ব্ল্যাক পেজ নেব। নেওয়ার পর Ctrl+C Ctrl+B কিবোর্ড থেকে দেওয়ার পরে সেমভাবে আপনারা নেবেন।
বন্ধুরা এটা কাজ শেষ বন্ধুরা। তারপর হলো এখানে 5 সংখ্যার যে ঘরটা, এটা আপনার সেম টুল বক্স থেকে বন্ধুরা এই টুলসটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে নিচের সাদা অংশটাকে আপনারা একটু সিলেক্ট করবেন। তারপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে দিবেন 3, দেওয়ার পরে ওকে দেবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল বি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা। তারপর কিবোর্ড থেকে এন্টার দিবেন, এন্টার দেওয়ার পর এটা টেনে সেমভাবে আপনারা এই ঘরটাকে আপনারা পূরণ করে দেবেন। এই কাজ শেষ। তারপর এখন যে কাজটা করতে হবে বন্ধুরা, এই নামগুলো আমাদের চেঞ্জ করতে হবে। নামগুলো চেঞ্জ করলে একটা অংশ দাগ, এই দাগটা মুছতে হলে আমাদের টুল বক্স থেকে বন্ধুরা এস টুলটা আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এটা দাগ ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট হিসেবে সুপার করে নেবেন। আপনার ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করতে হবে। ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করতে হবে। এখানে লেয়ার প্যানেল থেকে যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন। তারপর এখন যে কাজটা করবেন, এই নামগুলো এখন রিমুভ করতে হলে আপনারা যাবেন আবার টুল বক্সে করে নেবেন সেম এক সিস্টেমই। তারপর এটার উপর আপনারা টেনে লম্বা যে জায়গাটা ফ্রেশ ওই জায়গাটা ছেড়ে দিবেন। মাউস থেকে বন্ধুরা এখানে রাইট বাটন ক্লিক করবেন, 3 দিবেন, দেওয়ার পর কপি দিবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিবেন। দেওয়ার পরে এই টুলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করবেন এটা টেনে সেমভাবে এটার উপরে ছেড়ে দেবেন। এটাকে আবার শিপ আর ওয়াল্টার চেপে এটার নিচে নামাবেন বন্ধুরা। এই সেম একইভাবে আপনারা এই কাজগুলো করবেন। বন্ধুরা আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটা নতুন আপনারা বন্ধু হিসেবে আপনাদের হৃদয়ের মাঝে একটু স্থান করে দিবেন। মিনিমাম আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন। এটাকে আবার সেম কিবোর্ড থেকে শিপ আর ওয়াল্টার চেপে মাছ ধরে এটার নিচে আবার নিচের লাইনে দিবেন। দেওয়ার পরে এটা সেমভাবে টেনে দিতে হবে। দেওয়ার পর এটা আবার টেনে নিচে আনতে হবে। আনার পর বন্ধুরা এই লাইনের সাথে মিলিয়ে সেন্টারের মতো বসাবেন। বসানোর পরে তারপর সেম এটা টেনে আবার নিচে নামাবেন। তারপর টেনে নিয়ে আনবেন। আনার পর বন্ধুরা এখন এখানে বাকি অংশটা আছে, এটাকে আপনারা টেনে এখানে আনবেন। এনে এই সাইড থেকে শিপ ধরে মাছ থেকে দিকে টেনের বাকি অংশটা সিলেক্ট করে দেবেন। তারপর শিপ আর ওয়াল্টার চেপে উপর অংশটা আনে এখানে দেবেন, নিচের অংশটা। তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে অনেকগুলো লেয়ার প্যানেল, অনেকগুলো লেয়ার। এখন আপনি যে কাজটা করবেন, আপনি ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করবেন বা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ই, কিবোর্ড থেকে বন্ধুরা কন্ট্রোল শিফট ই চাপ দিলে হবে, যেমন পুরো লেয়ার প্যানেলটা এক হয়ে যাবে। বন্ধুরা পুরো লেয়ার প্যানেলটা এক। তারপর আপনি যে কাজটা করবেন, এই যে এখানে একটু লেখা আছে এটাকে আপনি রিমুভ করতে হলে টুল বক্স থেকে এই টুলসটা বা এই যে এখান থেকে এই টুলটা আপনারা সিলেক্ট করে নিতে পারেন। করার পরে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট চেপে আপনারা ছোটো বড়ো করে নেবেন বন্ধুরা। তারপর এখান থেকে যে রিমুভ করে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই অল্প সময়ের ভিতরে একটা ফর্ম আপনি এভাবে রিমুভ করতে পারবেন। তারপর আপনি যে কাজটা করবেন বন্ধুরা, কিবোর্ড থেকে কন্ট্রোল এল চাপ দেবেন। এল চাপ দেওয়ার পর এটা একটু কন্ট্রাস্ট করে নেবেন, দেখুন একদম ফ্রেশ বন্ধুরা। তারপর আপনি কাঙ্ক্ষিত একটা ড্রাইভে আপনি সেভ করবেন। এখানে সেভে দিলেন, দেওয়ার পরে আমি ডেস্কটপে সেভ করলাম 2021 নামে। তারপর এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পর বন্ধুরা লাস্ট ফিনিশিং এখন আমি আগেরটা আপনাদেরকে এখন দেখাবো। এটা হলো আগের বন্ধুরা আর এটা হলো নতুন। এখন কতটা পরিবর্তন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন। একবার সেম ফর্মটা এভাবে আপনারা রিমুভ করবেন। আর বন্ধুরা
এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আবার